হ্যালো ফ্রেন্ডস, দেখছেন রফিক ভিডিও ডায়েরি পার্ট 9। আজকে 9 জানুয়ারি 2017। আজকে এর সাথে বাংলা তারিখটাও বলিনি, সেটা হচ্ছে 26 পৌষ 1423 এবং 10 রবিউল সানি 1438। চলুন আজকের বিশেষ বিশেষ টপিকসগুলোর সাথে একটু কথা বলা যাক। প্রথমে একটু উইকিপিডিয়া থেকে দেখি আজকে কার কার জন্মদিন। আজকে 1912 সালে এই দিনে রামকৃষ্ণ রায়, বাঙালি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবীর জন্ম। আর হচ্ছে 1913 সালে এই দিন রিচার্ড নিক্সন, মার্কিন যুক্তরাষ্ট্রের 37তম প্রেসিডেন্ট, উনি জন্ম নিয়েছিলেন। আজকে ওনার জন্মদিন ছিল এই দুই দিনের। শুভ জন্মদিন সবাইকে। ওনারা কেউ পৃথিবীতে নেই, তবে ওনাদের জন্য আমাদের শুভকামনা থাকবে, ওনারা ভালো থাকবেন। আজকে বাংলাদেশ বিষয়ে চলুন একটা কথা বলা যাক। গতকাল যদিও একটা খবর এসছে, গতকালকে ইরানের সাবেক প্রেসিডেন্ট রাফসানজানি মারা গেছেন। এছাড়াও আজকে আরও একটা বিশেষ খবর ছিল, বনানী বহুতলা ভবনে আগুন লেগেছিল, অনেক বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। যাই হোক, কালকে প্রথম আলোর মতে কালকে রাজধানীর অনেকগুলো রাস্তা চলাচলের জন্য নিয়ন্ত্রিত থাকবে। সেটা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই নিয়ন্ত্রণ থাকবে পুলিশের। আচ্ছা, আর একটা খবর হলো যে বইয়ের ভুলে ওএসডি হলেন এনসিটিভির 2 কর্মকর্তা। ওকে, আপনারা জানেন প্রাইমারি বইগুলোতে কি পরিমাণ ভুল ছিল, আর এই ভুলগুলোর কারণে সোশ্যাল নেটওয়ার্কিং শুরু করে আপনার মিডিয়াগুলোতে সব জায়গায় অনেক লেখালেখি হচ্ছিল। তো যাই হোক, এটার জন্য 2 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাদেরকে ওএসডি করা হয়েছে। আর সৌরভ গাঙ্গুলিকে হত্যার হুমকি, এটা একটা ভালো নিউজ ইন্টারন্যাশনাল। সৌরভ গাঙ্গুলির মতো একজন লেজেন্ড মানুষকে হত্যার হুমকি দেওয়া একটা অনেক বড় একটা বিষয়। একটা মজার কথা বলেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। উনি বলেছেন পড়াশোনা করেছে গাড়ি তলে পড়ে সে পড়াশোনা করেছে গাড়ি তলে পড়ে সে। উনি হয়তো ওনার কোনো একটা যুক্তিতে ঠিকই বলেছেন। ব্যাপারটা এমনই বর্তমান সময়ে আর কি। চলে যাই আমরা অন্য খবরে। বাংলা নিউজ কি লিখেছে সেটা দেখি। ও মাই গড, বাংলা নিউজের এই মুহূর্তে সব খবরগুলো শুধু ইসলামী ব্যাংকে নিয়ে, এভরিথিং সব ইসলামী ব্যাংকে নিয়ে ওদের বেশিরভাগ খবর। আচ্ছা, ইসলামী ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর জিল্লুর রহমান, ইসলামী ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আব্দুল মাহমুদ, ইসলামী ব্যাংক ফাউন্ডেশন চেয়ারম্যান সৈয়দ মঞ্জুরুল। ইসলামী ব্যাংক নিয়ে সরকারের অনেক দিন থেকে তাদের এটা ভাবনার একটা বিষয় ছিল। কেননা শুরুর দিকে ইসলামী ব্যাংকের যারা ঊর্ধ্বতন ছিলেন ব্যাংকের ডিরেক্টর থেকে এই টাইপের লোকজন সবাই বাংলাদেশ একটা বিতর্কিত রাজনৈতিক দল জামাত ইসলামের লোকজন ছিলেন। সেটা থেকে এটাকে একটা শুদ্ধি অভিযান করার জন্য সম্ভবত এটা করা হয়েছে। বর্তমানে এমডি ব্যাংকের চেয়ারম্যান হলেন আরাস্তু খান। সেই সাথে ইসলামী ব্যাংকের আরেকটা মজার খবর আছে, সেটা হচ্ছে যে এই পরিবর্তনের ফলে ইসলামী ব্যাংকের শেয়ার ক্রেজ কমে ঊর্ধ্বগতি। এটা হচ্ছে বাংলা নিউজের, তার মানে তাদের শেয়ার বাজার উপরের দিকে উঠতেছে। এটা একটা চমৎকার বিষয় যে তাদের শেয়ার বাজার বাড়ছে। গতকালকে আপনারা দেখছেন যে গতকালকে বলেছিল আপনার বাংলাদেশের অর্থমন্ত্রী, উনি বলেছিলেন যে ইসলামী ব্যাংক 1 নম্বর ব্যাংক। আচ্ছা, এবার আমরা চলে যাই বাংলাদেশ প্রতিদিনে, দেখি কি আছে এই বিষয়ে। আজকের বিশেষ কোনো নিউজ আছে কি না। সলিমুল্লাহ ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে আহত 2। ছাত্রলীগের সংঘর্ষে আহত 2, খুব ভালো খবর। বাংলাদেশ স্বাধীনতা অর্থনীতির মুক্তি ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। ওকে, ফাইন। ইজতেমা সামনে শুরু হচ্ছে। ইজতেমা নিয়ে বেশ কিছু 13 থেকে 15 তারিখে, এই 3 দিন 13, 14, 15 টঙ্গীর তুরাগ নদীর তীরে বাংলাদেশের সবচেয়ে যে ঐতিহাসিক ইজতেমা হয়, এটা শুরু হতে যাচ্ছে আর কি। তার জন্য পুলিশের বেশ কিছু নির্দেশনা আছে অলরেডি। এখানে বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবকরা বিভিন্ন ধরনের কার্যক্রম শুরু করে দিয়েছেন। আজকে যেহেতু 9 তারিখ, 10, 11, 12, 13 তারিখ থেকে পুরোপুরি শুরু হবে। সো এইটা নিয়ে পুলিশের বেশ কিছু নির্দেশনা আছে। তারা বেশ কিছু নাম্বার দিয়েছেন, যেগুলো যে কোনো সমস্যা তাদেরকে যোগাযোগ করতে বলা হয়েছে। আচ্ছা, আজকে অনেক কথা হলো, আজকে নিউজ নিয়ে কথা বলা হলো। আজকে আমার একটা ভিডিওর পার্ট 9 ছিল, আজকে যেহেতু 9 জানুয়ারি। আজকে টপিকসগুলো নিয়ে কথা হলো ইন্টারন্যাশনাল, বাংলাদেশ সব মিলিয়ে। হয়তো আপনাদের ভালো লাগতে পারে, যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যাদেরকে ভালো লাগবে না তাদের জন্য দুঃখিত, আমি এর চেয়ে আরও ভালো করার চেষ্টা করব। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন। কালকে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সেই পর্যন্ত আজকে এখানে রাখছি। বাই, ভালো থাকবেন।